আজ আমি আপনাকে একটি ভয়ঙ্কর প্রশ্ন করতে চাই। এই প্রশ্নটি শুনলে আপনার হৃদয় কেঁপে উঠতে পারে। আপনি প্রস্তুত তো এই প্রশ্নের উত্তর শোনার জন্য? মৃত্যুর পর আপনার মোবাইল ফোন কি সাক্ষ্য দেবে? যে ফোনটি এখন আপনার হাতের মধ্যেই আছে, যে ফোনটি আপনি প্রতিদিন ঘন্টার পর ঘন্টা ব্যবহার করেন। আপনি কি কখনো ভেবেছেন এই ফোনটি নীরব সাক্ষী? এই ফোনটি আপনার জীবনের প্রতিটি মুহূর্ত দেখছে। এই ফোনটি আপনার গোপন আমলগুলো জানে। আপনি একা থাকলে ফোনটি আপনার সঙ্গী। অন্ধকার রাতে ফোনটি আপনার সাথেই থাকে। ঘুমানোর আগেও ফোনটি আপনার পাশে থাকে। কিন্তু মৃত্যু আসলে এই ফোনটি থাকবে না। আপনার হাত থেকে ফোনটি আলাদা হয়ে যাবে। আপনার পরিবার ফোনটি বন্ধ করে রাখবে। কিন্তু একটি দিন আসবে, সেই দিনটির নাম কিয়ামতের দিন। সেই দিন কোনো ফোন বন্ধ থাকবে না। আল্লাহ বলেন, সেদিন অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, চোখ বলবে, কান বলবে, হাত বলবে। আপনি যা লুকিয়েছিলেন সব প্রকাশ হবে। ভাবুন তো আপনার ফোনের গ্যালারিতে কি আছে? ভাবুন তো আপনার সার্চ হিস্ট্রিতে কি আছে? ভাবুন তো আপনার চ্যাটে কি কথা লেখা আছে? আপনি মানুষকে ফাঁকি দিতে পারেন, আপনি পরিবারকে ফাঁকি দিতে পারেন, কিন্তু আল্লাহকে ফাঁকি দিতে পারবেন না। এই ফোনে আপনার নামাজের সময় কি হয়েছে? এই ফোনে আপনার ফজর মিসের কারণ কি? এই ফোনে আপনার সময় নষ্টের প্রমাণ আছে। আপনি বলবেন, আমি তো কিছুই করিনি, কিন্তু আপনার ফোন বলবে সে সব জানে। কারণ ফোন কখনো ভুলে না। একটি ছবি ডিলিট করলেন, একটি ভিডিও মুছে ফেললেন, কিন্তু আল্লাহর কাছে কিছুই মুছে যায় না। এই ফোনে লুকানো ফোল্ডার আছে, এই ফোনে প্রাইভেট চ্যাট আছে, এই ফোনে এমন কথা আছে যা কেউ জানে না। কিন্তু কিয়ামতের দিন সবাই জানবে। সেদিন গোপন বলে কিছু থাকবে না, সেদিন পর্দা উঠে যাবে। একজন যুবকের কথা ভাবুন। সে দিনে ভালো মানুষ সেজে থাকে, রাতে ফোন খুলে অন্য মানুষ হয়ে যায়। সে বলে, কেউ তো দেখছে না। সে ভাবে, আমি একা আছি। কিন্তু সে ভুলে যায় আল্লাহ দেখছেন। তার ফোন জানে সে কি দেখে, তার ফোন জানে সে কি লেখে, তার ফোন জানে সে কি শোনে। মৃত্যুর পর সেই ফোনটি কি বলবে? সে কি তার পক্ষে সাক্ষ্য দেবে নাকি তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে? আপনার ফোন কি আপনাকে জান্নাতে নেবে নাকি আপনাকে জাহান্নামের পথে ঠেলে দেবে? এই প্রশ্নের উত্তর আপনাকেই দিতে হবে। এই গল্প শুধু অন্য কারো নয়, এই গল্প আপনার আর আমার। আমরা সবাই এই পরীক্ষার ভেতর আছি। আজ আপনি বেঁচে আছেন, আজ আপনার হাতে ফোন আছে, আজও তাওবার দরজা খোলা আছে। কিন্তু মৃত্যু হঠাৎ আসে। মৃত্যু সময় দেখে আসে না, মৃত্যু কোনো নোটিশ দেয় না। যেদিন মৃত্যু আসবে সেদিন আর ফোন ঠিক করার সুযোগ থাকবে না, সেদিন শুধু হিসাব হবে। এই দুনিয়া একটি পরীক্ষা, মোবাইল ফোনও এই পরীক্ষার অংশ। এটি নিয়ামতও হতে পারে, আযাবও হতে পারে। আপনি যেভাবে ব্যবহার করবেন সেভাবেই ফলাফল পাবেন। আল্লাহ ন্যায় বিচারক। হে আল্লাহ, আমাদের গোপন গুনাহ ক্ষমা করুন। হে আল্লাহ, আমাদের ফোনকে নেক আমলের মাধ্যম বানান। হে আল্লাহ, কিয়ামতের দিন সহজ হিসাব দিন। মোবাইল ফোন আজ আমাদের আয়নার মতো। এটি দেখায় আমরা আসলে কেমন। মানুষ নয়, আল্লাহর কাছে সেটাই আসল। আপনি কি জানেন প্রতিটি আমল লেখা হচ্ছে? আপনার প্রকাশ্য আমল যেমন লেখা হচ্ছে, আপনার গোপন আমলও ঠিক তেমনই লেখা হচ্ছে। মোবাইল ফোন সেই গোপন আমলের জানালা, যেখানে আপনি একা থাকেন, যেখানে মানুষ থাকে না, আল্লাহ থাকেন। আপনি ফোন খুলে কি দেখেন, কি শুনেন, কি পড়েন, সবই আপনার আমলের অংশ। আপনি বলেন, আমি তো কাউকে কষ্ট দিইনি, কিন্তু ফোনে ব্যাকবাইটিং করেছেন, চ্যাটে কারোর সম্মান নষ্ট করেছেন। আপনি বলেন, আমি তো চুরি করিনি, কিন্তু হারাম ভিডিও দেখেছেন, হারাম সময় নষ্ট করেছেন। একটি নোটিফিকেশন আসে, নামাজের সময় তখনই হয়। আপনি ফোনটাই বেছে নেন। 1 রাকাত নামাজ বাদ পড়ে আর 1 ঘন্টা স্ক্রলিং হয়। ফোন সেই হিসাব রেখে দেয়। আপনার ফোন জানে আপনি কখন নামাজ দেরি করেছেন, আপনি কখন নামাজ ছেড়েছেন। কিয়ামতের দিন সেই হিসাব খুলবে। সেদিন অজুহাত কাজ করবে না, সেদিন সত্য ছাড়া কিছু থাকবে না। একজন মানুষ কবরের অন্ধকারে শুয়ে আছে, তার সাথে কিছুই নেই, শুধু তার আমল সাথে আছে। তার ফোন দুনিয়াতে পড়ে আছে,
কিন্তু তার তথ্য আসমানে আছে, সেগুলো কখনো হারায় না। আপনি ভাবেন ডিলিট করলেই শেষ, কিন্তু আল্লাহর কাছে ডিলিট নেই, সবই সংরক্ষিত থাকে। আপনার ফোনে কত সময় কুরআন ছিল আর কত সময়ে ফাঁকা বিনোদন ছিল, এই তুলনা ভয়ঙ্কর হবে। আপনি হয়তো ইসলামিক ভিডিও স্কিপ করেছেন, কিন্তু গুনাহের ভিডিও দেখেছেন। ফোন সেটাও মনে রাখে। এই ফোনই আপনার চরিত্রের প্রমাণ। মানুষ যা দেখে না, ফোন ঠিক সেটাই দেখায়। আপনি বাইরে ভালো মুসলিম, ভেতরে অন্য একজন। ফোন দুই দিকই জানে। মৃত্যুর পর এই দুই রূপ থাকবে না। সেদিন শুধু সত্য থাকবে, সেদিন মুখোশ খুলে যাবে। আমল শুধু মসজিদে সীমাবদ্ধ নয়, আমল মোবাইল স্ক্রিনেও হয়। সেটা ভালোও হতে পারে, খারাপও হতে পারে। হে আল্লাহ, আমাদের ডিজিটাল আমল শুদ্ধ করুন। হে আল্লাহ, গোপনে আপনাকে ভয় করার তৌফিক দিন। হে আল্লাহ, ফোনকে গুনাহের মাধ্যম বানাবেন না। ফোন আসলে সমস্যা নয়, আমরা যেভাবে ব্যবহার করি সেটাই সমস্যা। আল্লাহ আমাদের নিয়াত দেখেন। এমন ইসলামিক ভিডিও নিয়মিত পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন। সেই দিনটি খুব কাছেই, যেদিন মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে। সেদিন কারো কিছু লুকানোর থাকবে না। আপনি দাঁড়িয়ে আছেন হাজার কোটি মানুষের ভিড়ের মাঝে, কিন্তু আপনি একা। আপনার সাথে কেউ কথা বলছে না, কেউ সাহায্য করতে আসছে না, শুধু আপনার আমল সামনে আসছে। আল্লাহ প্রশ্ন করবেন, তোমাকে আমি সময় দিয়েছিলাম, তুমি কি করেছো সেই সময়ে? আপনার জিহ্বা কথা বলতে চাইবে, কিন্তু জিহ্বা বন্ধ হয়ে যাবে। হাত, চোখ, কান কথা বলবে। সেই সময় আপনার মোবাইল ফোনের তথ্য সামনে আসবে। একটি একটি করে খুলে দেখানো হবে। কোন দিন কি দেখেছেন, কোন রাতে কি শুনেছেন, কোন চ্যাটে কি লিখেছেন, সব কিছু স্পষ্ট হয়ে যাবে। আপনি বলবেন, হে আল্লাহ, আমি জানতাম না। কিন্তু প্রমাণ আপনার সামনেই থাকবে। ফোন নীরব সাক্ষী হয়ে দাঁড়াবে। আপনার ফোন বলবে, এই ব্যক্তি আমাকে গুনাহের জন্য ব্যবহার করেছে, এই ব্যক্তি আমাকে নামাজের সময় উপেক্ষা করেছে। কিছু মানুষের ফোন সাক্ষ্য দেবে পক্ষে, এই ব্যক্তি কুরআন শুনত, এই ব্যক্তি জ্ঞান শেয়ার করত, এই ব্যক্তি হারাম থেকে নিজেকে বাঁচিয়েছে, এই ব্যক্তি একা থাকলেও আল্লাহকে ভয় করত, এই ব্যক্তি তওবা করেছিল। কিন্তু কিছু মানুষের ফোন সাক্ষ্য দেবে বিরুদ্ধে, এই ব্যক্তি রাতভর গুনাহে ডুবেছিল, এই ব্যক্তি উপদেশ শুনেও বদলায়নি। সেই সময় আফসোস কাজে আসবে না, চোখের পানি হিসাব বদলাবে না, শুধু আমলই কথা বলবে। আপনি যদি তখন বলতে পারেন, হে আল্লাহ, আমি ভুল করেছি, কিন্তু আমি তওবা করেছিলাম, তাহলে আল্লাহ দয়ালু হবেন। কারণ আল্লাহ তওবা পছন্দ করেন, আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। আজও সেই সুযোগ আছে, আজও মোবাইল আপনার হাতে, আজও সিদ্ধান্ত আপনার। কিয়ামতের দিন সাক্ষ্য হবেই। আপনি চাইলে সেই সাক্ষ্য পক্ষে আনতে পারেন, সময় শেষ হওয়ার আগেই। হে আল্লাহ, কিয়ামতের দিনের লজ্জা থেকে বাঁচান। হে আল্লাহ, আমাদের আমল পক্ষে সাক্ষ্য দিক। হে আল্লাহ, আমাদের ক্ষমা করুন। সাক্ষ্য শুধু মানুষ দেয় না, সময়, স্থান, বস্তু সবই সাক্ষী হয়। মোবাইল ফোনও তারই একটি। এখনো সব শেষ হয়ে যায়নি, এখনো আপনার হাতে সময় আছে, এখনো আপনার হাতে মোবাইল আছে। এই ফোনই আপনার শত্রু হতে পারে, এই ফোনই আবার আপনার নাজাতের মাধ্যম হতে পারে। সব নির্ভর করছে আপনার সিদ্ধান্তের ওপর। আপনি চাইলে আজ থেকেই বদলাতে পারেন, আপনি চাইলে এই মুহূর্ত থেকেই তওবা করতে পারেন। আল্লাহ আজও আপনার অপেক্ষায় আছেন। তওবা মানে শুধু মুখের কথা নয়, তওবা মানে গুনাহ ছেড়ে দেওয়া, তওবা মানে ফিরে আসা। আজ আপনি আপনার ফোন খুলুন, হারাম জিনিসগুলো ডিলিট করুন। আজই এই কাজটি করুন। যে অ্যাপ আপনাকে নামাজ থেকে দূরে রাখে, যে চ্যাট আপনাকে গুনাহে টানে, সেগুলো থেকে দূরে সরে যান। এই ফোনেই কুরআন রাখুন, এই ফোনেই দোয়া শুনুন, এই ফোনেই ইসলামী জ্ঞান শেয়ার করুন। যে ফোন একসময় গুনাহের ছিল, সেই ফোনই নেক আমলের সাক্ষী হোক। এই নিয়ত করুন আজই। মনে রাখবেন, আল্লাহ খুব দয়ালু। তিনি বান্দার তওবা ফিরিয়ে দেন না,
তিনি খুশি হন বান্দা ফিরে এলে। একদিন আবার সেই দিন আসবে, কিয়ামতের মাঠে আপনি দাঁড়িয়ে থাকবেন, সেই ফোনের সাক্ষ্য আবার উঠবে। সেদিন যদি ফোন বলে এই ব্যক্তি নিজেকে বদলেছিল, এই ব্যক্তি আল্লাহকে ভয় করত, তাহলে সেই দিনটি ভয়ঙ্কর হবে না। সেই দিনটি হবে মুক্তির দিন, সেই দিনটি হবে আনন্দের দিন। আজই সেই দিনের প্রস্তুতি নিন। আজই আপনার ফোনকে ঠিক করুন, আজই আপনার হৃদয়কে ঠিক করুন। আল্লাহর রহমত গুনাহের চেয়েও বড়, কিন্তু সুযোগ একদিন শেষ হবে। বুদ্ধিমান সে যে আগেই ফিরে আসে। হে আল্লাহ, আমাদের তওবা কবুল করুন। হে আল্লাহ, আমাদের শেষ পরিণতি ভালো করুন। হে আল্লাহ, আমাদের ফোনকে নেক আমলের সাক্ষী বানান। প্রযুক্তি নিজে খারাপ নয়, আমাদের ব্যবহারই তাকে ভালো বা খারাপ বানায়। আখিরাতের জন্য ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ। সঠিক ইসলামিক শিক্ষা ছড়িয়ে দিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।